শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে মাথাভাঙ্গা শহরে 3টি ওয়ার্ডে অক্ষত চাল বিতরণের শুভ সূচনা হলো। এদিন মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে অক্ষত চালে পুজো দেওয়া হয়। এরপর মদনমোহন মন্দিরের প্রধান পুরোহিতকে অক্ষত চাল এবং রাম মন্দিরের ছবি তুলে দেওয়া হয়। সাধন কুমার পাল বলেন, আজকে অক্ষত চাল বিতরণের শুভ সূচনা করা হলে এরপর আমরা ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দির দর্শনে আবেদন জানাবো। সবাই 22 তারিখ যেতে না পারলেও, সেদিন রাম মন্দিরে যেতে না পারলেও বাড়ির কাছে শ্রদ্ধাস্থলে একত্রিত হয়ে ধর্মীয় কার্যক্রম করা, 108 বার রামচন্দ্রের নাম উচ্চারণ করা, পাশাপাশি সন্ধ্যায় দীপাবলি পালন করা অর্থাৎ মোমবাতি বাড়ি বাড়ি প্রজ্বলন করা। আজকে অক্ষত চাল বিতরণের শুভ সূচনা হলো আমাদের এই 4 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড আর 6 নম্বর ওয়ার্ডের মদনমোহন ঠাকুর বাড়িতে আবার অক্ষত চালের পূজন হলো। এখানটা হনুমানজির মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির, তার সামনে দাঁড়ানো তো পূজন হলো। আমরা মাথাভাঙ্গা সর্বোচ্চ শ্রদ্ধাস্থল মদনমোহন ঠাকুর বাড়ির প্রধান পুরোহিত, তাকে প্রথমে আমরা এই অক্ষত চাল আর আমাদের রাম মন্দিরের একটা ছবি আর এই দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় প্রান্ত প্রচারক শ্যামাচরণ রায় উনি তুলে দিলেন, উনি আমন্ত্রণ জানালেন। এইবার আমরা এই ওয়ার্ডে বাকি বাড়ি বাড়ি যাব, গিয়ে সবাইকে অযোধ্যাতে সেই মন্দির দর্শনের জন্য আমন্ত্রণ জানাবো। 22 তারিখে যেহেতু কোটি কোটি মানুষের অযোধ্যায় পৌঁছানো সম্ভব নয়, সেই জন্য আমরা সবাইকে আগ্রহ করছি যে নিজ নিজ বাড়ির সবচেয়ে কাছের যে শ্রদ্ধাস্থল সেখানটায় একত্রিত হয়ে কিছু কার্যক্রম করা। জয় জয় শ্রীরাম।